তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কোনো বান্দা যখন এই তিন শ্রেণীর কোন একটি শ্রেণীতে পড়ে যায়, তখন আমার কাছে যেই দোয়া করে উইথাউট ভায়া, কোনো মাধ্যম ছাড়া, অটো অ্যাকসেপ্টেড, আল্লাহ তাআলা তার দোয়াকে অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছে। বিষয়টি এমন বলা যায়, অটো অ্যাকসেপ্টেড। আপনি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছানোর জন্য যখন আমরা কোনো দোয়া করি, একটি ফেরেশতা রয়েছে আল্লাহর কাছে যায়। ওই ফেরেশতা সরাসরি আল্লাহর কাছে ওই দোয়াটি যায় না। ওই ফেরেশতা বলে যে আল্লাহ, এই দোয়াটি কি আপনার কাছে দিব, এই দরখাস্ত আপনি কি দেখবেন, তারপরে আপনি কি অ্যাপ্রুভ করবেন, এটা আপনি কি সিগনেচার দিয়ে দিবেন যে হ্যাঁ এটা কবুল হয়েছে। কিন্তু এই তিন শ্রেণীর দোয়া, এই তিনটি পর্যায়ের দোয়া ওই ফেরেশতাকে ওভারটেক করে, তাকে টপকায়ে সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যায় এবং কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই তিন শ্রেণীর এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন বান্দা যখন মাজলুম হয়ে যায়, যখন তার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই মুহূর্তে আমার বান্দা যখন আমার কাছে হাত উঠিয়ে দিয়ে দরখাস্ত জানায়, আমার কাছে যখন আল্লাহ তাআলা বলেছে আমার কাছে যা কিছু বলে মাজলুম অবস্থায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাজলুমের প্রত্যেকটি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেকেন্ড যেই ব্যক্তির দোয়া, মা বাবার দোয়া। কোন বান্দা যখন সন্তানের জন্য দোয়া করে, কোন সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, মা বাবার দোয়া আল্লাহ তাআলা বলেছে কোনো মাধ্যম ছাড়া আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। সুবহানাল্লাহ। মায়ের দোয়া এত পাওয়ারফুল দোয়া, যেই দোয়াতে পৃথিবীর সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করতে পারে একজনের দোয়া, সেটা হলো মা বাবার দোয়া। পীর সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া ভাই কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে মা বাবার দোয়া, এটা বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনোই মিস হবে না, নেভার, কখনোই মিস হবে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। এই জন্য আমরা মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব, কারণ মা বাবা তো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আমাদের জান্নাত, তারা আমাদের জাহান্নাম। মায়ের পায়ের নিচে আপনার জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। তাদেরকে খুশি করতে পেরেছেন, আল্লাহর আরশ খুশি হয়ে গিয়েছে, আপনার জন্য জান্নাতের দরজা একবার ওপেন করে দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, তিন নাম্বার যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সে হচ্ছে ইবনে সাবিল। যে ব্যক্তি মুসাফির অবস্থায় রয়েছে, সফর করছে কোথাও নিজের শহর ছেড়ে গিয়ে, 48 মাইল অতিক্রম করে ফেলেছে। এই সময় ওই বান্দার আত্মীয় স্বজন কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, প্রতিবেশী কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। ওই সময় বান্দা কিছুটা অসহায় অবস্থায় থাকে।